আজকে শোয়েবরা এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, এই বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। আমরা তা হতে দিতে পারি না। 30 লক্ষ জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কোন পরিস্থিতিতেই আমরা এটা হতে দিতে পারি না। আমরা সতর্ক থাকব। গোপালগঞ্জ সদর 2 আসনের দানের শীষের মনোনীত প্রার্থী গরিবের ডাক্তার খ্যাত জননেতা ডাক্তার কে এম বাবর, উপস্থিত জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, সকলকে আমি সদর উপজেলা বিএনপি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং গোপালগঞ্জ 2 আসনের মাটি ও মানুষের নেতা, গোপালগঞ্জ 2 আসনের অভিভাবক ডাক্তার কে এম বাবরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। আপনারা জানেন যে আজকে শবে বরাতের নামাজ আছে। এই জন্য আমি সামান্য 2-1 মিনিট একটি কথা বলতে চাই। আমাদের এখানে কিছু বক্তা বলে গেছেন পূর্ব গোপালগঞ্জ, ভাই আমরা দক্ষিণ গোপালগঞ্জের মানুষ। পূর্ব গোপালগঞ্জ, দক্ষিণ গোপালগঞ্জ, পশ্চিম গোপালগঞ্জ, উত্তর গোপালগঞ্জে বিভক্ত করতে চাই না। আমরা সকলে ঐক্যবদ্ধ। ডাক্তার বাবর আমাদের গোপালগঞ্জের সম্পদ। ডাক্তার বাবরকে নিয়ে আমরা গোপালগঞ্জবাসী গর্বিত। আপনারা যদি পূর্ব গোপালগঞ্জের হয়ে থাকেন, আমি দক্ষিণ গোপালগঞ্জের সন্তান হিসাবে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম। 12 তারিখে দেখা যাবে আপনারা পূর্ব গোপালগঞ্জ কি করতে পারেন, আমরা দক্ষিণ গোপালগঞ্জ কি করতে পারি। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আপনাদের সাথে চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ। শুধু মুখের কথাই হবে না, পূর্ব গোপালগঞ্জের সন্তান, কাজে প্রমাণ করতে হবে। প্রিয় এলাকাবাসী, আর একটি কথা বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে 2টি ধারায় বিভক্ত, স্বাধীনতার পক্ষ এবং স্বাধীনতার বিপক্ষে। ডাক্তার বাবর সাহেব স্বাধীনতা পক্ষে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। আমাদের দল থেকে ইতিমধ্যে আপনারা জেনেছেন একাধিক প্রার্থী ছিল। একটি বড় দল হিসাবে নমিনেশন যেতেই পারে, কিন্তু দল সব কিছু পর্যালোচনা করে নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে, সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে ডাক্তার বাবরকে আগামী জাতীয় সংসদের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কি দেখতে পেলাম, যেসব নেতারা দীর্ঘ 18 বছরে এই বিএনপি নাম নিশানা পর্যন্ত মুছে দিতে চেয়েছিল, 2006-এর 27শে অক্টোবর গোপালগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সে করে পালিয়ে গেছিল ওই এমএস খান, মঞ্জু, সিরাজুল ইসলাম সহ আজকে বিএনপির প্রার্থী ক্ষতি করার জন্য, গোপালগঞ্জের অস্তিত্ব নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। এরা এই 24-এর সুবিধাভোগীদের সাথে হাত মিলিয়ে আমাদের এই গোপালগঞ্জের সাধারণ মানুষের ভাগ্য বিনষ্ট করার পায়তারা করতেছে। আপনারা সতর্কতার সাথে এদের প্রতিহত করবেন। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো পরিস্থিতিতেই এরা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। আর একটি কথা, আপনারা জানেন যে আরেকজন প্রার্থী আছে কামরুজ্জামান ভূঁইয়া লিটুল। উনি উপজেলা চেয়ারম্যান ছিল, জানেন ওনার সম্পর্কে আপনাদের ধারণা আছে। উনি আওয়ামী লীগের প্রার্থী ছিল, যেখানে তার দলের নেত্রী এই নির্বাচনকে বয়কট করেছেন। অথচ উনি কত বড় বিশ্বাসঘাতক মীর জাফর, ভাসিটি বেগম, খন্দকার মুস্তাককেও উনি হার মানিয়ে উনি সামান্য এমপির লোভে তার নেত্রীকে যে মাটিতে বঙ্গবন্ধু শুয়ে আছে তার আদর্শকে ভুলুণ্ঠিত করে তিনি এমপি পদে নির্বাচন করতেছেন। অথচ তাকে বহিষ্কার করেছে। এই মীর জাফরদের থেকে এই আওয়ামী লীগ, এই বিএনপি বা এই ধরনের যারা আছে সুবিধা এবং সুযোগ সন্ধানী, এদের থেকে সতর্ক থাকতে হবে। 12 তারিখে ব্যালটের মাধ্যমে এদের জবাব দিয়ে দিতে হবে। আর একজন আছে, দেখেছেন আপনারা 24 এই বিগত কয়েক মাস আগে গোপালগঞ্জে যাদের একটি মিটিংকে কেন্দ্র করে
আপনার আমার সন্তান, আপনার আমার ভাই পাঁচটি কাজা প্রাণ ধরে গেছিল ওই এনসিপির ওই জামাত জোটের প্রার্থী ওই মামুনুল হকের প্রার্থী জানেন মুক্তি সইয়া তার ক্যারেক্টার সম্পর্কে জানেন, যে দলের নেতার আদর্শ, যে দলের নেতার চরিত্র এমন জানেন। বিগত সময়ে মাত্র 1 বছর আগে তাকে একটি হোটেল থেকে কিভাবে উদ্ধার করা হয়েছিল একটা মহিলা সহ, যদি আমি বলতে চাই না, আমার মুরব্বীরা এখানে আছেন। যে দলের নেতার চরিত্রহীন তার কাছে কি আশা করা যায়? তখন তাকে আমাদের কাছে আত্মসমর্পণ করলে ইজ্জতের খাতিরে আমাদের ওই যুবদল, ছাত্রদল, বিএনপির নেতারাই তাকে ওই কক্ষ থেকে উদ্ধার করেছিল। আজকে সে আমাদের সঙ্গে বেইমানি প্রতারণা করে। এদের থেকে সতর্ক থাকতে হবে, এই শোয়েবের সাথে কত সতর্ক থাকতে হবে। শোয়েবের কি আছে আপনারা জানেন, আজকে সে কোটি কোটি টাকা মাঠে ছড়ায় এই শোয়েবদের থেকে, এই ধর্ম ব্যবসায়ীদের থেকে। আজকে শোয়েবরা এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, এই বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। আমরা তা হতে দিতে পারি না। 30 লক্ষ জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কোন পরিস্থিতিতেই আমরা এটা হতে দিতে পারি না। আমরা সতর্ক থাকবো। আমরা ডক্টর বাবরকে এমপি নির্বাচিত করব ইনশাআল্লাহ। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আগামীটা 12 তারিখের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ডাক্তার বাবর নির্বাচিত হবে এবং জাতীয় সংসদে গোপালগঞ্জ সদর 2 আসনের প্রতিনিধিত্ব করবে। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, গোপালগঞ্জ সদর 2 আসনের অভিভাবক ডাক্তার বাবর জিন্দাবাদ।